রাতে ঘুমানোর সময় ভুলেও করবেন না এই দুটি কাজ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ঘুমানোর আগে এই দুটি কাজ করতে নিষেধ করে গেছেন। আজকের আধুনিক বিজ্ঞান হয়তোবা প্রমাণ করতে পেরেছেন ঘুমানোর আগে এই দুটি কাজ করলে শরীরের ক্ষতি হতে পারে, এমনকি হায়াত কমে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তার উম্মতদের জন্য কতই না ভালো দিক নির্দেশনা রেখে গিয়েছেন। তো চলুন বেশি কথা না বলে জেনে নেই ঘুমানোর আগে কোন দুইটি কাজ করা নিষেধ এবং করা যাবে না, এবং এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা কি প্রমাণ বের করলো এবং প্রিয় নবী কি বা বলে গিয়েছেন। চলুন দেরি না করে জেনে আসি। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার সকল প্রিয়জনদেরকে সতর্ক করে দিন, কেননা আপনার মাধ্যমে যদি কেউ কোনো ভালো কাজ সম্বন্ধে জানতে পারেন তাহলে অবশ্যই আপনি সেই ভালো কাজের সওয়াবের ভাগীদার থাকবেন। মহান আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করেছেন তার বান্দাদের ঘুমানোর জন্য এবং দিনকে সৃষ্টি করেছেন কর্মের জন্য, কিন্তু আমরা প্রতিনিয়তই অভ্যাসগত কারণে এই মারাত্মক ভুল দুটি করে থাকি। এক নম্বরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের লাইট বন্ধ করে ঘুমাতে বলেছেন। ঘরের লাইট জ্বেলে ঘুমানো কতটা মারাত্মক চলুন জেনে নেই। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে লাইট জ্বেলে ঘুমালে তোমাদের শরীরের মধ্যে এমন কিছু পার্টসপত্র রয়েছে যেগুলো হয়তোবা কাজ করা বন্ধ করে দিতে পারেন। এমনকি এই ঘরে লাইট জ্বেলে ঘুমানোর ফলে মস্তিষ্কে নেতিবাচক প্রভাবও ফেলে। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলেছেন রাতে লাইটের আলো থেকে এক ধরনের পাওয়ার বের হয়, যার ফলে ব্রেনের মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। আমাদের প্রত্যেকের শরীরে এক ধরনের গ্রোথ আছেন যার নাম ফাইনাল গ্রন্থি, আর এই গ্রোথটি শুধুমাত্র অন্ধকারে কাজ করেন। এই গ্রোথ রাতে আমাদের শরীর থেকে এক ধরনের হরমোনকে বের করেন এবং রাতে লাইট জ্বেলে ঘুমালে এই গ্রোথটি কাজ করা বন্ধ করে দেয় এবং হরমোন নিঃসরণ বন্ধ হয়ে গেলে শারীরিক ও মানসিক বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারেন। 2 নম্বরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাতে ঘুমাতে যাবে অবশ্যই ডান কাত হয়ে ঘুমাবে, কেননা বাম কাত হয়ে ঘুমালে তোমাদের পাকস্থলীতে কিংবা তোমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারেন, যা পরবর্তীতে মারাত্মক কোনো ক্ষতির রূপ নিতে পারেন। বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে কোনো মানুষ যদি বাম কাত হয়ে ঘুমায় তাহলে তার পাকস্থলী এবং খাদ্যের হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটে। পাকস্থলী যেহেতু বাম দিকে, তাহলে কেউ যদি বাম কাত হয়ে ঘুমিয়ে থাকেন তাহলে তার শরীরের খাবারগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকেন, যে কারণে তার পাকস্থলীতে ওই খাবারটি পুরোপুরিভাবে সচল থাকতে পারেন না। এছাড়াও বিজ্ঞানীরা বলেছেন কোনো ব্যক্তি যদি ডান কাত হয়ে ঘুমায় তাহলে তার শরীরের মধ্যে থাকা খাবার খুব সহজেই প্যানক্রিজ হতে পারেন এবং খাবারটি রেকটম নারী পর্যন্ত খুব সহজেই পৌঁছে যেতে পারেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য বেশি কিছু নিষেধ করে যাননি এবং যেই বিষয়গুলোকে নিষেধ করে গেছেন অবশ্যই তার উম্মতদের ভালোর জন্যই করে গেছেন। প্রিয় নবী 1400 বছর আগে বলে দেওয়া প্রত্যেকটি কথাই আজকের আধুনিক বিজ্ঞান পদে পদে প্রমাণ করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খাও এবং 1 ভাগ পানি খাও এবং বাকি 1 ভাগ খালি রাখো। এতে করে তোমাদের শরীর সুস্থ থাকবে এবং বিভিন্ন ধরনের রোগবালাই থেকে বিরত থাকতে পারবে। 3 নাম্বার কারণটি হলো বেশি কথা বলা যাবে না। প্রিয় দর্শক, আপনি খেয়াল করে দেখবেন যারা অতিরিক্ত কথা কয় তাদের হায়াত কিন্তু খুব সহজেই কমে আসেন। তাই যত কথা কম বলবেন আপনার জন্য ততই মঙ্গল। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।